প্রতিটা মানুষের জীবনেই এমন একটা সময় আসে যে সময়টাতে তার মনে হয় তার জীবনে আর কিছুই করার নেই, তার সব শেষ, প্রিয় মানুষটা চলে গেছে, স্বপ্ন হারিয়ে গেছে, সব কিছুই শেষ হয়েছে। কিন্তু ওই সময়টাতে মানুষ যখন সবচেয়ে বেশি ভেঙে পড়ে, ওই সময়টাতে সবচেয়ে বেশি শক্ত থাকাটা সবচেয়ে বেশি জরুরি। আমরা হয়তো শত চাইলেও সেই মুহূর্তটাতে নিজেদেরকে শক্ত রাখতে পারি না, পরিস্থিতি সামলাতে পারি না, নিজেদেরকে খুব একা করে ফেলি। আজকে আমি আপনাদের সাথে 9টি উপায় বলবো, যে 9টি উপায়ের মাধ্যমে সেই পরিস্থিতিতে আপনি নিজেকে আরও বেশি শক্ত করে তুলতে পারেন। তবে চলুন শুরু করা যাক। আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের একটু হলেও উপকার হতে পারে। তবে চলুন শুরু করা যাক। নাম্বার 1, বাস্তবতা মেনে নিন। আসলে আপনি যখন বাস্তবতাটাকে মেনে নিতে শিখবেন, তখন দেখবেন আপনার মানসিক চাপ অনেকাংশে কমে গেছে। আমরা বাস্তবতাটা মানতে চাই না, যা আমার না, যা আমার থেকে চলে যাবে, সেটা আসলে মানতে হবে। পৃথিবীতে সব কিছু আপনার আমার ইচ্ছা মতো হবে না, তাই যখন যা ঘটছে তখন সেটাকে মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। নাম্বার 2, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, নিজের অনুভূতিকে চেপে রাখবেন না। আমরা প্রায় সময় দেখি, যখন কেউ কান্না করতে যায়, আমরা তাকে বলি ঠিক আছে কান্না করো না, নিজেকে শক্ত করো, কিন্তু আমরা নিজেরাও জানি না যে আমরা তার কত বড় ক্ষতি করছি। একটা মানুষ যখন নিজের অনুভূতি চেপে রাখবে, নিজের খারাপ লাগা চেপে রাখবে, নিজের কান্নাকাটি চেপে রাখবে, তখন তার ভেতরে যে মানসিক অশান্তি, মানসিক যে চাপ সৃষ্টি হবে, সেটা হয়তো আপনি আমি বাহ্যিক দৃষ্টিতে দেখতে পাচ্ছি না, কিন্তু সে এটা হাড়ে হাড়ে টের পাচ্ছে। তাই নিজের অনুভূতিটা প্রকাশ করুন। আপনার যত কাঁদতে ইচ্ছা করে কাঁদুন। আমার সামনে কেউ কান্না করলে আমি তাকে বলি না যে তুমি কান্না করো না, সব ঠিক হয়ে যাবে, নিজেকে সময় দাও, শক্ত করো না। আমি বলি তুমি কান্না করো, তুমি মন খুলে কান্না করো, চিৎকার করে কান্না করো। রুমে কান্না করতে পারছো না, তুমি ওয়াশরুমে যাও, ওয়াশরুমে পানি ছেড়ে দিয়ে চিৎকার করে কান্না করো। তুমি যদি বৃষ্টিতে ভেজো, তাহলে তুমি বৃষ্টিতে ভিজে চোখের পানি ফেলো। তুমি দরজা লাগিয়ে কান্না করো, তুমি মিউজিক শুনে কান্না করো। সবচেয়ে আসল কথা হচ্ছে যে তুমি কান্না করো। কান্না করলে আমাদের ভেতরে যে কষ্টটা থাকে, যে সাফোকেশনটা থাকে, সেটা একটু হলেও বের হয়, মনটা একটু হলেও হালকা হয়। আপনি যখন চিৎকার করে জোরে জোরে কান্না করবেন, আপনার ভেতরে সেই কষ্টটা দূর হবে। তাই নিজের অনুভূতি কখনোই চেপে রাখবেন না, এবং কাউকে এটা বলবেন না যে তুমি কান্না করো না। কারোর কষ্ট হলে তাকে এটা বলুন যে প্লিজ কান্না করো, তোমার মনটা হালকা হবে, বুকটা ভারী কমবে। তাই নিজের অনুভূতিটা সবার আগে চেপে রাখা বন্ধ করুন। আপনার কষ্ট হলে আপনি কাঁদুন, চিৎকার করে কাঁদুন, তাতে আপনার শান্তি হবে। অনেক সময় যখন আমাদের খারাপ লাগে, আমরা আমাদের অনুভূতিটা কিন্তু প্রকাশ করতে পারি না। কান্না তো করলাম, কিন্তু নিজের অনুভূতি, নিজের কথা, যদি আপনার বিশ্বাসযোগ্য কোনো মানুষ থাকে তার সাথে কথা বলুন, মন খুলে কথা বলুন। আর যদি মনে হয় যে আপনি আপনার অনুভূতি কাউকে বলতে চান না, তবে একটা ডায়েরি রাখুন, যেটাতে আপনি আপনার কষ্টের কথা লিখে রাখতে পারবেন। নাম্বার 3, ছোট ছোট লক্ষ্য ঠিক করুন। আসলে আমাদের মনস্তাত্ত্বিক বিষয়টা যদি আমরা চিন্তা করি, আমরা ভাবি আমরা একদিনেই সব কিছু করে ফেলবো, একদিনে আমাদের সাকসেস চলে আসবে, একদিনে আমরা উন্নতি করবো, একদিনে আমরা ইনকাম করে ফেলবো। কিন্তু বাস্তবতাটা কিন্তু ভিন্ন। আপনি প্রতিদিন ছোট ছোট একটা লক্ষ্য স্থির করুন। একটা সময় পর্যায়ে দেখবেন যে আপনার লক্ষ্যটা অনেক বড় হয়ে গেছে এবং আপনি বড় কিছু করতে পেরেছেন। আপনি কি কখনো দেখেছেন আপনি একটা গাছ একদিনেই রোপণ করলেন, একদিনেই ওখান থেকে চারা গাছ হলো, একদিনেই গাছটা বড় হয়ে আপনাকে ফুল দিল? না। প্রথমে আপনি গাছটাকে নিয়ে আসলেন, তার চারাগুলো রোপণ করলেন, তারপর ওটাকে আস্তে আস্তে পরিচর্যার মাধ্যমে চারা গাছ জন্মালো। গাছটাকে প্রতিদিন পানি দিলেন, পরিচর্যা করলেন, সার দিলেন। একটা সময় পর্যায়ে গাছটা বড় হলো, ফুল দিল, ফল দিল। তার মোরাল অফ দ্য স্টোরি, ছোট ছোট কাজ আপনাকে একদিন বড় সফলতা দিবে। আপনি প্রতিদিন একটু 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 করে গাছটা যত্ন নিয়েছেন বলেই আপনাকে গাছটা একটা সময় পর্যায়ে ফুল দিচ্ছে, ফল দিচ্ছে। আপনি যদি জীবনে একবারেই সব কিছু চান, তাহলে তো সেটা সম্ভব নয়। তাই প্রতিদিন ছোট ছোট কিছু লক্ষ্য স্থির করুন, সেগুলো পূরণ করুন, দেখবেন সফলতা আপনার আসবে। নাম্বার 4, নিজের শরীরের যত্ন নিন। আপনি যদি আপনার শরীরের যত্ন না নেন, পৃথিবীর কেউ আপনার শরীরের যত্ন নেবে না। কেউ আপনার শরীর কেন, আপনার কোনো যত্ন নেবে না। পর্যাপ্ত ঘুমান, পুষ্টিকর খাবার খান, নিয়মিত হাঁটুন, যোগব্যায়াম করুন, গান শুনুন, আপনার ধর্ম অনুযায়ী আপনি ইবাদত করুন, দেখবেন আপনার মনটা ভালো হয়ে গেছে। তাই সবার আগে নিজের শরীরের যত্ন নেওয়াটা সবচেয়ে বেশি দরকার।
অসুস্থ হয়ে ডক্টরের পেছনে টাকা খরচ না করে আপনি যদি প্রতিদিন একটু একটু করে নিজের যত্ন নেন তাহলে দেখবেন অনেকাংশেই সুস্থ আছেন। নাম্বার 5, অনেক গুরুত্বপূর্ণ, কখনো নিজেকে অন্যের সাথে তুলনা করবেন না। প্রতিটা মানুষের জীবন আলাদা, প্রতিটা মানুষের জীবনের গন্তব্যস্থল আলাদা, পরিস্থিতি আলাদা। আমাদের সমাজের কমন একটা জিনিস হচ্ছে তুলনা করা। পাশের বাসার ছেলেটা, পাশের বাসার মেয়েটা সাকসেস হয়েছে, পরীক্ষায় A+ পেয়েছে, ইত্যাদি ইত্যাদি। এটা আমাদের কমন একটা টেন্ডেন্সি যে আমরা তুলনা করতে ব্যস্ত থাকি। কিন্তু আমরা এটা দেখি না যে প্রত্যেকটা মানুষের জীবন আলাদা, তাদের লক্ষ্য আলাদা, তাদের চলার পথ আলাদা। একটা মানুষের সাথে একটা মানুষের তুলনা করলে তার মনোভাব নষ্ট হয়, এর বেশি কিছুই হয় না। আপনি আপনার জায়গা থেকে পরিশ্রম করুন, দেখবেন আপনিও সফলতা অর্জন করতে পেরেছেন। কে কী করেছে, কে কী হয়েছে, এগুলো দেখে নিজের মানসিক শান্তি নষ্ট না করে নিজে যা পারেন সেটাই করার চেষ্টা করুন, দেখবেন আপনিও একদিন সফল হয়েছেন। নাম্বার 6, যে সঙ্গ আপনাকে অস্বস্তি দেয় সে সঙ্গ ত্যাগ করুন। পৃথিবীতে আপনি সকল মানুষের মন জয় করে চলতে পারবেন না, বা সবাই আপনার জীবনে থাকবে বিষয়টা এমনও নয়। তাই যে মানুষগুলোর সাথে চললে আপনাকে ছোট হতে হয়, আপনাকে হেনস্থা করে, আপনাকে ছোট করে কথা বলে, সেই মানুষগুলোর সাথে থেকে নিজের মানসিক অশান্তি না বাড়িয়ে বরং তাদেরকে এড়িয়ে চলুন এবং জীবনে কিছু ইতিবাচক সম্পর্ক রাখুন যাদের সাথে চললে আপনার ভালো লাগবে, আপনার মানসিক শান্তি হবে, তাদের সাথে চলুন। জীবনে চলার পথে সব মানুষ সবসময় আপনার সাথে থাকবে না, এই জিনিসটা মানতে শিখুন। নাম্বার 7, নিজের পুরানো সফলতা মনে করুন। আপনি আপনার পুরনো সময়টা মনে করুন। আমরা তো অতীত ভুলে যাই বা অতীত নিয়ে আলোচনা করতে চাই না, কিন্তু আপনি আপনার অতীতটাকেই মনে করুন। আপনার অতীতেও আপনি অনেক খারাপ কঠিন পরিস্থিতি পার করেছেন। আপনি তখন যদি রিকভার করে এখানে আসতে পারেন তাহলে এখন আপনি যে পরিস্থিতিটা পার করছেন সেটাও আপনি পারবেন। আপনার অতীতের সকল সাফল্য আপনি মনে করুন। আপনি অতীতে যদি পেরে থাকেন তাহলে ভবিষ্যতেও আপনি পারবেন। তাই বর্তমানে হতাশ না হয়ে নিজের সাফল্যগুলো মনে করুন এবং ভবিষ্যতে সফলতার দিকে এগিয়ে যান। নাম্বার 8, আশা পুরোপুরি হারাবেন না। খারাপ সময় কখনো স্থায়ী হয় না। আজকে খারাপ সময় আছে, কালকে ভালো সময় আসবেই। তাই খারাপ সময় হতাশ না হয়ে চেষ্টা চালিয়ে যান, নিজের পরিশ্রম করে যান, দেখবেন আপনি সফলতা অর্জন করবেন। খারাপ সময় ভেঙে না পড়ে সেই সময়টাকে কিভাবে ওভারকাম করা যায় সে চেষ্টা করুন। খারাপ সময় কখনো স্থায়ী হয় না। যদি খারাপ সময় জীবনে নাই আসে তাহলে আমরা ভালো সময়ের মর্ম বুঝবো কী করে? তাই খারাপ সময় ভেঙে না পড়ে খারাপ সময়টা মোকাবেলা করার চেষ্টা করুন। নাম্বার 9, অনেক গুরুত্বপূর্ণ, প্রয়োজনে সাহায্য চাইতে দ্বিধা করবেন না। আমাদের মানুষের মূল সমস্যাটা কোথায় জানেন? আমি বিপদে পড়েছি, আমার সাহায্যের প্রয়োজন, কিন্তু আমি সাহায্য চাইছি, দ্বিধাতে ভুগছি। কেন? মানুষ কি মনে করবে, মানুষ আমাকে কি বলবে, সমাজ আমাকে কি বলবে। কিন্তু আপনার যখন প্রয়োজন হবে, যখন আপনার সাহায্য প্রয়োজন, তখন আপনি আপনার বিশ্বস্ত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পেশাদার মানুষজন, এদের কাছ থেকে সাহায্য চাইবেন। কারণ আপনি যদি সাহায্য না চান তাহলে আপনি এই পরিস্থিতিটা মোকাবেলা করতে পারবেন না। আপনি আপনার প্রয়োজনে সাহায্য চাচ্ছেন। তাই কে কি বললো এই হেজিটেশন থেকে কখনো কারো কাছ থেকে সাহায্য চাওয়া চাইবেন না, এই জিনিসটা চিন্তাই করবেন না। আপনি যখন আপনার প্রয়োজনে সাহায্য চাইবেন অবশ্যই আপনাকে সাহায্য করবে মানুষ, কিন্তু আপনি যদি নাই চান তাহলে তারা জানবে কীভাবে আপনার প্রয়োজন হয়েছে। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের দ্বিধাদ্বন্দ্ব বাদ দিয়ে প্রয়োজনে সাহায্য চান। সবশেষে একটা কথা বলি, কষ্ট জীবনের অংশ, জীবনে কষ্ট থাকবেই। তবে কষ্ট মানুষকে শক্ত করে, কঠিন পরিস্থিতি মানুষকে নানা শিক্ষা দিয়ে যায়, যে শিক্ষাগুলো আপনি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কয়েক লাখ টাকা দিয়েও কিনতে পারতেন না, সেই শিক্ষাগুলোই কষ্ট এবং কঠিন পরিস্থিতি আপনাকে দিয়ে যাবে। তাই সবশেষে একটা কথাই বলবো, কঠিন পরিস্থিতি, খারাপ সময় এগুলো জীবনেরই একটা অংশ। কষ্ট আপনাকে অনেক অনেক শক্ত করবে। তাই যদি জীবনে কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে থাকেন, সবচেয়ে খারাপ সময় পার করে থাকেন, তবে হতাশ হবেন না। মনে রাখবেন আপনার সফলতা অতি সন্নিকটে। রাখবেন, খারাপ সময় একদিন কেটে যাবে, সুসময় আপনার আসবে। কিন্তু আপনি যে খারাপ সময় থেকে যে শিক্ষাগুলো পাচ্ছেন, এই শিক্ষাগুলো সারা জীবন আপনার থেকে যাবে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার ভিডিও থেকে যদি আপনি আপনার জীবনে কোনো শিক্ষা পেয়ে থাকেন বা আপনার জীবনে যদি কোনো কাজে আসে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এরকম ভিডিও পেতে আমার চ্যানেলের পাশে থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে আমি আবার হাজির হব। ধন্যবাদ।